আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربات لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরে বসে দিনী আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা, সারওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা তাওবা পারা নাম্বার 11, সূরা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 266, রুকু নাম্বার 10 এবং 1, 12, 10 এবং 1 রুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, সুজুদ এবং শুকরিয়া, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুজাহানের বাদশাহ, আমিনার বুলবুল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূল, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মধ্যে যে ভাইরাস ইসলামকে নিয়ে বিজাতিরা করতেছেন, সূরা আল মায়দার 82 নম্বর আয়াতে তাদের ভাইরাজের কথাগুলি আল্লাহ তাআলা পট করে দিয়েছেন। লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা। সারা পৃথিবীর মধ্যে ইসলামকে নিয়ে ভাইরাস চালু করেছে, ইসলামকে নিয়ে কুটাক্ষ শুরু করেছে ইহুদি এবং নাসারারা। বেশিরভাগ ইহুদি আর নাসারারা এরা জোগাল করতেছে আব্দুল্লাহ বিন উবাই নামের মুসলমান মুনাফিক সম্প্রদায়দেরকে হাতে নিয়ে
ইসলামের উপর ক্ষতি সাধন যত হচ্ছে এবং যা হয়েছে এবং যা হবে, সব নামধারী মুসলমান মুনাফিক, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুজাবজাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি আর নাসারা সারা পৃথিবীর মধ্যে এরা মুসলমান নামীয় মুনাফিক, এদেরকে হাতিয়ার করে এদের উপর সুযোগ সুবিধা চালু করে দিয়া বাকি মুমিন বান্দাদের ইমানকে হরণ করার জন্য পায়তারা এবং ষড়যন্ত্র চলছে। নাউজুবিল্লাহ। যেমন আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীর ইহুদি এবং নাস্তিকতাবাদী যত দল এবং দেশ আছে, এরা দুইটা দেশকে হাতিয়ার হিসাবে গড়ে মুসলমানদের 12টা বাজাচ্ছে। এক ভারত আর দুই ইসরায়েল। এটা আমার কথা না ইমাম সাহেব, আপনি কিভাবে কথা বলতেছেন? একবারে না, হাদিসের কথা, কোরআনের কথা। আমি যে আপনাদের সামনে আলোচনা করলাম, আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করতেছি, প্রতিটি দলিল আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে বোঝা গেল সারা পৃথিবীর ইহুদি নাসারারা দুইটা দেশের মধ্যে সফটওয়্যার বানিয়েছেন। একটা হলো ইসরায়েল, আরেকটা হলো ভারত। এদের দ্বারাই মুসলমানদের ইমানকে হরণ করছে, ইমানকে শোষণ করছে। যেমন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি আর নাসারারা ভারতের উপর বিভিন্ন লোভ লালসা দিয়া, পণ্য দিয়া, বিভিন্ন খাদ্য দিয়া, স্যাটেলাইট দিয়া ভারতের উপর খুশি রাজি করাইয়া ভারত সরকার তাদের সেবা, তাদের যত্ন পাইয়া ভারত সরকার যখন খুশি হয়ে গেল, তখন ইসরায়েল বলল, ইসরায়েল আর ভারত দুই দেশ, ইহুদি নাসারারা বলল ও ভারত দিয়া বলি আগে। যখন ভারত খুশি হয়ে গেল, তখন বিদেশিরা, অর্থাৎ সূরা মাইদার 82 এবং 83 নম্বর আয়াত পড়ে দেখবেন, তখন ইহুদি নাসারারা বলল এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং মুসলিম কান্ট্রি যেগুলি দেশ আছে, এগুলিতে কয়েকটা ভাইরাস তোমাদেরকে চালু করে দিতে হবে। এক নম্বর ভাইরাস হলো ইহুদি নাসারারা ভারতকে যখন লেলিয়ে দিল সব কিছু অর্থ দিয়া, পূজা দিয়া, টাকা পয়সা দিয়া, ডোনার দিয়া, রিয়াল দিয়া, ভারত যখন খুশি হয়ে গেল তাদের সেবায়, এবার বলল প্রথম বাংলাদেশের মুসলমানগুলির ইমানকে হরণ করে দাও। প্রথম নাম্বার ইমান হরণ করার প্রথম নাম্বার হাতিয়ার হলো যে স্টার জালসা আর জি বাংলা আর ভারতের চ্যানেল ডিশের লাইন দিয়া, ইন্টারপোলের মাধ্যমে এবং বিভিন্ন ফ্যাক্সের মাধ্যমে এবং বিভিন্ন ডিশের লাইন এবং ওয়াইফাই লাইন দিয়া স্টার জালসা আর জি বাংলা আর যত কটকটি হটহটি আছে, এগুলো দিয়া মুসলমানদের স্বামী স্ত্রী বউ বেটির ভিতরে একটা বিবাদ সৃষ্টি করার মূল হাতিয়ার হলো ভারত সরকার মাধ্যম। আর কূটনীতিক বুদ্ধি দেওয়ার হাতিয়ার হলো পৃথিবীর ইহুদি নাসারারা। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা চুরি করবে, সেই সময়ও বুদ্ধি ছিল ইহুদি নাসারার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়তে হবে, ইন্দ্রায় ফেলাই দিতে হবে, আগুনে ফেলাই দিতে হবে। এই বুদ্ধিটা ছিল ইহুদি নাসারার। মুসলমান মনে রাখবেন। এবার আসেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলাতে হবে, বুদ্ধি ছিল ইহুদি নাসারার। বাংলাদেশেও আল্লামা সাইদিকে, দেলওয়ার হোসেন সাইদিকে, কোরআনের পাখিকে ফাঁসির মঞ্চে উঠাতে হবে, অমৃত্যু কারাগারে দিতে হবে, কুকুরের ইঞ্জেকশন দিতে হবে, বিভিন্ন বিড়ালের ইঞ্জেকশন দিয়া ধুকে ধুকে বাংলার আলেমদেরকে মারতে হবে। এই বুদ্ধিও হলো ইহুদি নাসারার। আমার কথা নয়, সূরা তাওবা মাইদা এবং সূরা তাওবার 101, 100 এবং 99 নম্বর আয়াত পড়ে দেখবেন। বিশেষ করে সূরা মাইদার 82 এবং 83 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখবেন। যুগে 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 আলেম উলামাদের ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে সব ইহুদি নাসারার বুদ্ধি দিয়া, সব ইহুদি নাসারাদের বুদ্ধি দিয়া।
ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে ইরশাদ করছেন, শোনো জাতি, ইহুদি নাসারাদের ভাইরাস জিন সয় হয়ে গেল ভারত সরকারের উপর। ভারত সরকার তাদের সেবা নাজিল হয়ে গেল। এবার ভারত সরকারকে প্রস্তাব দিল বাংলাদেশের মুসলমানদের ঈমান হরণ করতে হবে। তাহলে কি করা লাগবে? তাহলে বিভিন্ন রকমের ভালো খাবারগুলি বাংলাদেশ থেকে নিতে হবে, আর জাবুড়া জঙ্গলগুলি সব দিয়া বাংলার মুসলমানদের মাথাগুলি ধোলাই করতে হবে। 2 নাম্বার, ইসরায়েলকে বলল তোমাকে ক্ষেপণাস্ত্র দিতে হবে, বিভিন্ন বন্দুক দিতে হবে, বিভিন্ন অস্ত্র দিতে হবে। তোমার অস্ত্র তারা ভর করবে, ব্যবহার করবে, তোমার খাদ্য তারা প্রয়োগ করবে, ব্যবহার করবে, খাবে। ইসরায়েল আর ভারত দিয়া সারা পৃথিবীর মুসলমানগুলির ঈমানগুলি সব হরণ করে দিতেছে। তাহলে বোঝা গেল আমরা বিকৃত হয়ে গেলাম। স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন স্টার প্লাস দিয়া, কটকটি হটমটি দিয়া ওই সমস্ত ডিশের লাইনের মাধ্যমে মুসলমানদের ঈমানকে হরণ করে দিল। তাই তো বাংলার শিশুরা বলতো যে বাংলাদেশে এমন একটা পিতার নাম বলতো যেটা শয়তানও গায় না। কি জোর বলেন, ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন বন্ধুগণ আমার। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আকারে সূরা মায়েদার 82 এবং 83 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা। তোমাদের ঈমানকে হরণ করতেছে তোমাদের ইহুদি নাসারারা। মাধ্যম মুনাফিক নামীয় মুসলমানদের উপর শয়তান নামীয় ঈমান গ্রাপ করে, হরণ করে, সোয়ার করে বাকি মুসলমানদের ঈমান নষ্ট করে দিতেছে এই ইহুদি নাসারারা। যারা বলেন নাউজুবিল্লাহ।